আপনারা তো গণভোটের দাবি করছেন যে আল্লাহর বিধান চাই। এটা যদি বাংলাদেশ ব্যাপী জিতে যায়, যে গণভোট আল্লাহর বিধান চাই এটা যদি জিতে যায়, তাহলে পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী কার্যক্রম কি হবে? আগে এই কথার মধ্যে আনেন না যে গণভোটটা এই কথার উপরে হোক যে আল্লাহর হুকুম বিধান চাই কি চাই না, এই কথার মধ্যে আসে কিনা দেখেন না। যখনই এই সিদ্ধান্ত হয়ে যাবে, এ দেশের অধিকাংশ লোক চাচ্ছে রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর বিধান। গণভোট হয়ে যাওয়ার মানে কি? রেফারেন্ডাম বলে, জনমত, গণমত। গণমত যেদিকে রায় দিবে সেটাই তো হওয়ার কথা। বাস্তবে কি এখন দুনিয়া জোড়া কি এটা হচ্ছে নাকি? জনগণ যা চায় তাই কি হচ্ছে নাকি? না, গুটি কয়েক লোক যা চায় তাই হচ্ছে। এটাকে আমরা বলতে পারি এলিটিজম আর কি, এলিট শ্রেণী যা চায়। এখানে রাজনৈতিক এলিট, এখানে অর্থনৈতিক এলিট, এখানে সামরিক বেসামরিক এলিট, আমলাতান্ত্রিক এলিট, এগুলা কোটি কোটি জনতা তো জনতা, জনতা এরা গণতান্ত্রিকদের চোখে একটা ভোটার আর কিছু না। আর যারা ওই কর্পোরেট ব্যবসা করে, বাণিজ্য করে, পণ্য উৎপাদন করে, ওদের দৃষ্টিতে এগুলো হলো কনজিউমার, ভোক্তা। ওদের হিসাব করে কত টন মাল লাগবে, কত লক্ষ টন লাগবে, কি কি আইটেম উৎপাদন করলে বাজারে ভালো চলবে, কনজিউমার। আর আমাদের আলেম ওলামাদের দৃষ্টিতে এনারা সব ধর্মপ্রাণ মুসলমান। আসলে সত্যিকার অর্থে যেদিন এ ধরনের কোনো গণরায়, গণমত, গণভোট হবে যে বাংলাদেশে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, কিভাবে তখন হবে সেটার রূপরেখা তো আল্লাহ আমাদেরকে দিয়ে তৈরি করিয়েছেন। আমরা তো আর এটা দিয়ে হবে না, বই দিয়ে হবে না, কেবল পুস্তক দিয়ে হবে না, এটা কিন্তু ভুললে চলবে না। রাসূলুল্লাহ পুস্তক দিয়েই সবকিছু করে ফেলেননি। তিনি একটা উম্মাহ তৈরি করেছেন, একটা জাতি তৈরি করেছেন, উম্মতে মুহাম্মদী এদেরকে বলা হয়। ওই আরব সমাজের মানুষগুলা থেকেই ওদেরকে বের করে এনেছেন। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতুল লিন-নাস, মানে খারিজ করা হয়েছে এই মানুষগুলো থেকে, আলাদা করে বাছাই করে করে আলাদা করা হয়েছে। এই মানুষগুলাকে নিয়ে 5 দফার একটা ছাঁচে ফেলে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদের প্রেরণা এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মানবতা বোধ, অন্যের অধিকার সম্পর্কে সচেতনতা, মানবাধিকারের সম্পর্কে জ্ঞান, সাহসিকতা, জাতির কল্যাণে জানমাল দিয়ে দেওয়ার প্রবণতা, এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা দূর করা হয়েছে। এই শৃঙ্খলা, ঐক্য শিক্ষা দেওয়ার পর এই জাতিটা তখন উম্মাহ হয়েছে, উম্মার নেতা রাসূলুল্লাহ। তখন পর্যায়ক্রমে ন্যায় বিচার প্রতিষ্ঠা তারা করতে পেরেছেন। এরা গভর্নর হয়েছেন, গরিবানা হালতে ছিলেন, কোনোদিন মানুষের উপর